নভেম্বর মাস চলে আসলেও আমাদের দেশে কিন্তু শীতের এখনও তেমন কোনো প্রভাব নেই। তবে সকাল সকাল কিন্তু মোটামুটি একটু ভালোই আবহাওয়া ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমাদের দেশে হচ্ছে ফুলকপিটাও উঠে গেছে, শীতের সিজনে যে সবজিগুলো হয় অনেকটাই উঠে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে দেরি না করে ফুলকপির রেসিপিটা শেয়ার করে ফেলি। আমাদের খুবই জনপ্রিয় একটি খাবার, এটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছ। তো চলো সবার আগে মাছটা মেখে নিই। এখানে আমি 6 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। এটা হচ্ছে বড় সাইজের যে সিলভার কাপ মাছ আছে সেটা। আর মাছটা কিন্তু হচ্ছে আমি ভালো করে ভালো ধুয়ে তারপরে হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। আচ্ছা, এই মাছটা কিন্তু রুই মাছ দিয়ে করলে আরও বেশি খেতে মজা হতো। তবে আমার কাছে আজকে বড় সাইজের রুই মাছ না থাকার কারণে হচ্ছে আমি সিলভার কাপ মাছ দিয়ে চালিয়ে নিলাম। তবে হ্যাঁ, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই সবজি খেতে ভালো লাগে। তবে আমার হচ্ছে রুই মাছ দিয়ে বেশি খেয়ে থাকি, তো সেই জন্য হচ্ছে তোমাদেরকে সেটাই বললাম। তো যাই হোক, একটা বড় সাইজের অনেক দাম নিয়ে হচ্ছে একটা ফুলকপি নিয়ে আসলাম। যেহেতু শীতের শুরু, সেই কারণে দামটাও কিন্তু অনেক বেশি। তাই যত বেশি হোক না কেন, শীতের প্রথম প্রথম যে সবজিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে দামের দিকে চিন্তা না করে অবশ্যই হচ্ছে খেতে হবে। তো ফুলকপিগুলো এরকম লম্বা করে কেটে রেখেছি। আর এই যে ছোটো আলু, এই লাল আলুগুলো আমার খুবই পছন্দ। আমি বাসায় বড় আলু এখন আর কিনি না, এই আলুটা খেতে খুব ভালো লাগে, তাই সব সময় আমি এই আলুটাই রাখি। তো এটাকে হচ্ছে বগুড়ার আলু বলা হয়। আলুগুলো খোসা সহই হচ্ছে আমি কেটে রাখলাম পাতলা পাতলা করে। আর সেই সাথে হচ্ছে শীতের আরও একটা সবজি, সেটা হচ্ছে নতুন দেশি টমেটো। দেখতে পাচ্ছ একদম দেশি টমেটো। আর টমেটোটাকেও ফালি করে কেটে রাখছি। সেই সাথে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটাও ছিলে নিব। সরি, কাঁচামরিচটা তো ছিলে হবে না, কাঁচামরিচটা হচ্ছে ফালি করে কেটে রাখবো আর পেঁয়াজটাকে কুচি করে নিব। এখন হচ্ছে আসি আমরা পেঁয়াজ দিয়ে কেন রান্না করি। আমি সচরাচর হচ্ছে সব তরকারিতে পেঁয়াজ খাই না, বা আমাদের এলাকায়ও তেমন পেঁয়াজ খাওয়া হয় না। তবে এই রান্নাতে আমি পেঁয়াজ ব্যবহার করি। আবার এছাড়া কিন্তু নিরামিষ দিনে পেঁয়াজ ছাড়াও রান্না করি। তবে মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক সময় আমি পেঁয়াজ ছাড়া রান্না করি। তো সেই রেসিপিটা আরেক সময় শেয়ার করব, পেঁয়াজ ছাড়া মানে পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে রান্না করব সেটাও অন্য আরেক সময় ট্রাই করব। তো এরই ফাঁকে হচ্ছে এক চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এক চুলায় হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দেব। সেই জন্য তেল গরম করে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখন এই মশলাটা একটু ভাজা হতে থাক, মানে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা হতে হতে আমি মাছটা উল্টে নিচ্ছি। আজকে মাছটা একটু বেশি তেল দিয়ে ভাজতেছিলাম, কারণ যেহেতু অনেক বড় মাছ, তো সেই জন্য হচ্ছে একটু বেশি বেশি করে তেল দিয়ে ভাজলে ভালো হবে। সেই সাথে হচ্ছে আমি এখন পেঁয়াজের সাথে দিয়ে দিলাম হলুদ, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আদা রসুন পেস্টটা আমি ব্যবহার করি না, অনেকে করে, বাট আমি করি না। তো জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। সেই সাথে হচ্ছে এখানে আমি এখন একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করব। চাইলে এখানে জিরার গুঁড়াটাও দেওয়া যায়, তবে আমি আজকে দিচ্ছি না, যেহেতু জিরা ফোড়ন দিয়েছি সেজন্য আর জিরার গুঁড়াটা অ্যাড করলাম না। এইদিকে আমার মাছও এই 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে বাকি 3 পিস মাছও এর মধ্যে ভেজে নেব। অন্যদিকে মশলাটা কষানো হতে হতে কিন্তু এই মাছটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা কষানোর পরেই হচ্ছে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ একদম খোসা সহ, আর এই আলুগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আলুগুলো ভালো করে একটু সিদ্ধ করে নিলাম, মানে ঢেকে ঢেকে রান্না করে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব ফুলকপিগুলো। আলুটা কিন্তু মোটামুটি 60% সিদ্ধ হওয়ার পরেই হচ্ছে আমরা ফুলকপিটা দিব, কারণ ফুলকপিটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেজন্য হচ্ছে ফুলকপিটা অনেক দেরিতে দিতে হবে। এখন বেশি সময় মানে কষাবো না, জাস্ট কোনো রকম মশলার সাথে ভালোভাবে মিশে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। আমি ঝোলের জন্য জল যতটুকু দিচ্ছি, মানে আমি যতটুকু জল খাবো, মানে ঝোল খাবো ততটুকুই দিচ্ছি। আর বেশি ঝোলের জন্য জল দিলে কিন্তু একদম হচ্ছে ফুলকপিগুলো ভর্তা হয়ে যাবে। তো সেই জন্য আমি কম করে জল দিয়ে ঢেকে দিলাম।
আর যে জিনিসটা ছাড়া একদমই অসম্পূর্ণ থেকেছে সেটা হচ্ছে ধনেপাতা। আর এই রান্নায় কিন্তু অবশ্যই ধনেপাতা কুচিটা দিতে হবে, তা না হলে কিন্তু কোনো রকম শীতের ফ্লেভারটা পাওয়া যাবে না। তো আমি এখন হচ্ছে ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো, সেই সাথে হচ্ছে কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আরও একটু ঢেকে জাল করে নিব 5 মিনিটের মতো। এরপরে হচ্ছে নেড়ে চেড়ে একটুখানি, বেশি নাড়ানাড়ি করব না, কারণ তাহলে হয়তো বা ফুলকপিগুলো ভেঙে যাবে। আমি ফুলকপিগুলো আস্তে আস্তে রাখতে চাচ্ছি। আর এখন হচ্ছে ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের আজকের ফুলকপি দিয়ে মাছের রেসিপি। তো সবাই রেসিপি আমরা জানি, তারপর আমি আমার মতো করে ট্রাই করেছি। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। আর চাইলে আমার মতো করে বাসায় ট্রাই করতে পারো। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেই সাথে বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।